আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 10 এর ম্যাথগুলো। এখানে এখানে বলা আছে একটি অধিবৃত্তের আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর। তার মানে এখানে বড় অক্ষটা আর অক্ষ মানে বড় অক্ষ না, বড় অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তার মানে ব্যাপারটা এরকম হবে, এরকম হবে। ওকে, আচ্ছা। এবং কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, তার মানে এখানে কেন্দ্র হচ্ছে 0 0 তে। হচ্ছে অধিবৃত্তটি এত এবং এত বিন্দুগামী হলে তাহলে আমাদের এই সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। তো যেহেতু আমাদের এখানে বির মানটা বড়, তার মানে কিন্তু এটা হবে এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের অধিবৃত্তের সমীকরণ হবে। তো আমি এখানে 10-এর 1 নাম্বার করি। কি হবে এখানে, আমরা ধরবো, এখানে ধরি অধিবৃত্তটি এখানে। ওকে, অধিবৃত্তটি কি হবে এখানে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে এখানে, মাইনাস কি এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু 1। তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। সো এখন এখানে বলছে দেখুন, আমাদের এই অধিবৃত্তটা আমাদের এখানে 4,6 বিন্দুগামী এবং এই একটা বিন্দুগামী। ওকে, তো লিখবো যে যেহেতু ইহা 4,6 ও -1, -3 বিন্দুগামী, হ্যাঁ বিন্দুগামী, তার মানে মানগুলো বসাবো এখানে। 4 এর উপর মানে 16 হবে এখানে, বি স্কোয়ার হবে এখানে, মাইনাস কি হবে এখানে আহ আচ্ছা, এক্স এর মান তো আমি একটু মিস্টেক করছি এখানে, এটা ওয়াই এর মান না। তো ওয়াই এর মান কত এখানে, 6 মানে 36 হবে। 36 বাই বি স্কোয়ার মাইনাস কত এখানে 16 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের এখানে, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আমাদের আরেকটা কিন্তু মান আছে এখানে, সে মানটা হচ্ছে আমাদের এখানে এই -3 যদি বসায় তাহলে কি হবে, -3 এর উপর স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে, -1 এর উপর স্কোয়ার এখানে স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু 1 হবে এখানে। এটাকে আমি আরেকটা লাইন লিখতে পারি এখানে যে 9 বাই কি বি স্কোয়ার মাইনাস কি 1 বাই স্কোয়ার ইকুয়াল টু 1 এখানে। ওকে, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিতে পারি এখানে, দিলাম এখানে 3 নম্বর ইকুয়েশন। এখন আমাদের করতে হবে এই দুটা ইকুয়েশন থেকে আমাদের মানগুলো কাটাকাটি যায় এমন একটা কাজ করতে হবে। তো আমি এখানে এই 3 নম্বরকে যদি 4 দ্বারা গুণ করি, 4 নং 36 না, করলে 2 দিয়ে বিয়োগ করলে হয়ে যাবে এখানে। তো আমি করবো কি, 3 নাম্বারকে 4 দ্বারা গুণ করে মাইনাস করি 2 নম্বরকে। ওকে, করে পাই। এখন আমি যে কাজটা করি এখানে, তো আমার কত হবে এখানে, 4 নং 36, তাই না, একবার 36 বি স্কোয়ার হবে এখানে, মাইনাস আছে 9, 4 দিয়ে গুণ করলাম না এখানে, তাহলে 4 মানে 4 থাকবে, স্কোয়ার থাকবে এখানে, এখানে ইজ ইকুয়াল টু 4 থাকবে এখানে। ওকে, আর এখানে আমাদের 36 বাই কত এখানে বি স্কোয়ার -16 বাই স্কোয়ার এখানে, হ্যাঁ মাইনাস হচ্ছে 16 বাই স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে 1 1। ওকে, তো বিয়োগ করলে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হবে এখানে। তো এখন আমরা এখানে কাটি, এটা কাটা যাবে এখানে। তো এখানে 4 স্কোয়ার এখানে -4 বাই স্কোয়ার প্লাস কত এখানে 16 বাই স্কোয়ার ইকুয়াল টু 4 থেকে একবার দিলে 3 হবে এখানে, একবার লিখলাম। তো তার মানে আপনার এখানে লসাগু যাবে, স্কোয়ার যাবে এখানে লসাগু, তার মানে কি হবে -4 প্লাস 16 ইজ ইকুয়াল টু 3 এখানে। ওকে, তার মানে আপনি যে মানটা পাবেন স্কোয়ার ইকুয়াল টু এখানে 16 থেকে 4 বাদ দিলে 12 হবে এখানে, আর এখানে 3 মানে 3 4 12 মানে 4 হবে এখানে। তো আপনি এখানে এর মানটা কত পেলেন এখানে, 4 পেলেন, মানে স্কোয়ার মান 4 পেলেন এখানে। তো স্কোয়ার মান যদি 4 হয় তাহলে আমাদের এখানে যে কোনো একটা মানে আমি যে বসাই দিই তাহলেই তো হয়ে যাবে। তো আমি স্কোয়ার মান 4 এখানে 3 নম্বর সমীকরণে বসাবো। তো লিখবো যে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু 4 সমীকরণ 3 এ বসাই। তো সমীকরণ 3টা জন্য কি আছে এখানে, এখানে আছে 9 বাই বি স্কোয়ার 1 বাই স্কোয়ার, 9 বাই বি স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর মান তো এখানে 4, তাই না, তার মানে এখানে লেখা যাবে 9 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 বাই স্কোয়ার মানে 4 এখানে, 4 লসাগু 4 প্লাস 1 এখানে। তো 9 বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 5 বাই 4 এখানে। ওকে, তো গুণ টুন যে আমি করে দেই, কত হবে এখানে বি স্কোয়ার মানে 5 বি স্কোয়ার এখানে 4 নং 36 এখানে, বা এখানে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে 36 বাই 5 হবে এখানে। ওকে, এটা হচ্ছে বি স্কোয়ারের মান পেলাম এখানে। এখন এই মানগুলো যে 1 নম্বর সমীকরণে বসান তাহলে হয়ে যাবে এখানে। ওকে, লিখবেন যে এ স্কোয়ার ইকুয়াল টু 2 ও বি স্কোয়ার ইকুয়াল টু 36 বাই 5
সমী একে বসাই এখানে, সমী একে বসাই, তো সমী একে বসালে আমাদের কাজ শেষ। তো ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে কত এখানে 36/5 মাইনাস এক্স স্কোয়ার এখানে কত 2 হবে, এখানে 2 না 4, এখানে এটা, হ্যাঁ 4 ইকুয়াল টু 1। তো এটাই কিন্তু আমাদের এখানে সমীকরণ এখানে। ওকে, সো এখন এরপরে গেল আর কি এই বিষয়টা। এবার হচ্ছে 2 নম্বর ম্যাথটা আমরা দেখবো। এখানে এখানে বলা আছে দেখুন আমাদের অধিবৃত্তের অক্ষদ্বয়কে এক্স এবং ওয়াই অক্ষ ধরে, তার মানে আমাদের এখানে এটা কিন্তু নর্মালি যেটা হয় আর কি, এক্স এবং ওয়াই অক্ষ ধরে আমরা করবো কি এখানে একটা বিন্দুগামী অধিবৃত্তের মানে হ্যাঁ এত এবং এত বিন্দুগামী অধিবৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করবো এখানে। অ্যান্ড আগের মতোই কিন্তু এই বিষয়টা, তার মানে এখানে আমরা অধিবৃত্ত যে এক্স এবং ওয়াই অক্ষ, তার মানে এখানে এক্স অক্ষটা হচ্ছে আমাদের কি আর অক্ষ এবং ওয়াই অক্ষটা হচ্ছে কি অনুবন্ধী অক্ষ এখানে। তো এটা ধরে করলে কিন্তু আমাদের অ্যান্সার এখানে শেষ। হ্যাঁ, এভাবে আপনি সেম ভাবে একের মতো করে করবেন এটা, কারণ এটা আমাদের সিমিলার ম্যাথ এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন, আমাদের এটাও সেম, আপনি 1 নাম্বার যেভাবে করছেন এটাও সেম ভাবে করবেন। জাস্ট এখানে এই সমীকরণটা শুধু এখানে হবে কি এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার হবে এখানে, এ স্কোয়ার হবে এখানে, মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হবে এখানে। কারণ কি এক্স অক্ষকে তারা কিছু আর অক্ষ ধরছে এবং ওয়াই অক্ষকে এক্স মানে অনুবন্ধী ধরছে এখানে। আর কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা এক্সটাকে সবসময় বড় ধরবো, ওয়াইটাকে সবসময় কি ধরবো ছোট ধরবো এখানে। 3 নাম্বার ম্যাথ এখানে কেন্দ্র মূল বিন্দুতে এবং ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ, তার মানে এখানে দেখুন এটা 3 নাম্বার ম্যাথ। এখানে ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ মানে কি আমাদের এটাও আমাদের এইদিকে যাবে এখানে। ওকে, এইরকম, তার মানে একের মতো এটা যে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে মানে হ্যাঁ, তার মানে যদি এখানে এটা হয় তার মানে বিটা বড় এখানে। হ্যাঁ, তাহলে আর অক্ষ কত এখানে, আর হচ্ছে কত এখানে টোয়াইস বি এখানে, এবং অনুবন্ধী কত হবে এখানে টোয়াইস এ। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে এখানে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে লম্বের দৈর্ঘ্য 2, বড়টা হচ্ছে নিচ থেকে বি থাকবে এখানে, এস করা হবে এখানে। ওকে, এটা আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে এখানে। যাক আমি জাস্ট একটু রাফ করে গেলে দেখালাম। তো এখন আমাদের এখানে কাজ আর কি, তার মানে এটার সমীকরণ হবে কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ধরবেন এগুলো লিখবেন কিন্তু এখানে, হ্যাঁ ধরা লাগবে এগুলো, ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলেন এখানে, এবং দেওয়া আছে এখানে কি উপকেন্দ্রিক, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে, আমাদের 2a স্কোয়ার বাই বি এটা, আর এর মান দেওয়া আছে দেখুন আমাদের 24 দেওয়া আছে না, কত দেখি একটু 36 দেওয়া আছে এখানে। ওকে, 36 দেওয়া আছে এখানে, এটা কাটলে 18 হবে এখানে। তার মানে এখানে এ স্কোয়ার ইকুয়াল কত হবে এখানে 18b হবে এখানে, এটা পাবো এখানে। এটাকে একটা আপনি ইকুয়েশন দিয়ে দেন এখানে, 2 নম্বর ইকুয়েশন দিলেন এখানে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে এখানে দেখুন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে এখানে। তো আমরা জানি এখানে যেহেতু বির ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব 2b, কারণ আমাদের বির মানটা এখানে বড়, এটা হচ্ছে আপনার এখানে 24 দেওয়া আছে এখানে, 24 দেওয়া আছে এখানে। তো 2 কাটলে বি ইকুয়াল কত পাবো এখানে 12 পাবো এখানে। ওকে, এটাকে 3 নম্বর ইকুয়েশন দেন, দিলেন এখানে 3 নম্বর ইকুয়েশন। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, মানে ই এর সূত্র কি জানি আমরা এখানে 1 প্লাস, এবার এটা উপর যাবে আর বিটা নিচে যাবে এখানে। ওকে, তো এখানে এখানে আমাদের ই স্কোয়ার থাকলো এখানে, এখানে লসাগু আমাদের কি বি স্কোয়ার হবে, আর এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে এখানে। তার মানে এই বি স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে এই যে এই বি স্কোয়ার এবং ই স্কোয়ারের মান কত 12 এখানে, তো এখানে 12 উপর আমি স্কোয়ার করবো এখানে একবারে, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার রাখলাম এখানে। ও স্কোয়ার মানে এখানে দেওয়া আছে কত 18b এখানে। ওকে, আমি করবো কি স্কোয়ারের মানটা এখানে দেবো, এখানে 18b দেবো। এটা কি স্কোয়ারের মানে এখানে ডিরেক্ট দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে আমাদের 18b আর কি, 18b প্লাস এখানে বি স্কোয়ার দেওয়া আছে এখানে। এখন আমাদের এই কাজটা আমি যে করি, তো এই মানটাকে এদিকে নিলাম, তো বি স্কোয়ার করলাম এখানে প্লাস 18b করলাম এখানে, আর মাইনাস 144 করলাম এখানে। ওকে, তো দেখুন তো আমাদের 140 কিভাবে যায় এখানে আপনি যে এখানে 24-কে 6 দিয়ে গুণ করেন তাহলেই হয়ে যাবে এখানে, বি স্কোয়ার প্লাস 24b মাইনাস 6b মাইনাস হচ্ছে 144 ইকুয়াল টু 0 এখানে পাবেন। তো আপনি এখান থেকে যদি আপনি বি কমন নেন তাহলে কত হবে, বি প্লাস 24 পাবেন এখানে, আর এখানে মাইনাস 6 নিলে কত হবে এখানে বি প্লাস 24 এখানে ইকুয়াল টু 0 এখানে। তার মানে বি মাইনাস সি আর কি বি প্লাস 24 ইকুয়াল টু 0 এখানে। তাহলে বির মান কিন্তু আমরা দুটো পাচ্ছি এখানে, একটা মাইনাস একটা প্লাস, যেহেতু বির মান নেগেটিভ হতে পারে না, তার মানে এখানে কি অতএব বি ইকুয়াল টু 6 হবে। ওকে,
বা এখানে বা অথবা এখানে কি বি মাইনাস 24, এটা কিন্তু আমাদের হবে না কখনো এখানে, হ্যাঁ না, বির মান নেগেটিভ হবে না। বির মানটা 6, আমি এখন যদি এখানে একটা মানে বসাই দিই, এখানে একে বসাই দিই, মানে একে দিলে 2 বসাই দিই, তাহলেই হয়ে যাবে এখানে বি ইকুয়াল টু 6, সমীকরণ 2 বসাই, 2 বসাই। তো বসালে কত হবে এখানে, এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে না, 6 ইন্টু 18, 18 এখানে, ওকে 18 কত হবে এখানে, 18 করলে 108 হবে এখানে, 108। ওকে, তার মানে আমাদের যে পরাবৃত্তির সমীকরণ হবে সেটা হবে এরকম যে ওয়াই স্কোয়ার বাই 6 এর উপর স্কোয়ার হবে এখানে বি এর মান, আর এখানে এক্স এক্স স্কোয়ার বাই এখানে কত হবে 118, তাই না, 118 না 108 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের এখানে পরাবৃত্তির সমীকরণ, এখানে পরাবৃত্ত না অধিবৃত্তের সমীকরণ, বারবার ভুলে যাচ্ছে এই জিনিসটা। যাক, আপনারা তো বুঝতে পারছেন এখানে কিসের সমীকরণ হচ্ছে এখানে এটা। এবার হচ্ছে 3 নম্বর ম্যাথটা করবে, 4 নম্বরটা করবো, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে 0 0, আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর, মানে এটা আগের মতো একদম সিমিলার, মানে এটা আমাদের এখানে এরকম হবে এটা আর কি। তার মানে এখানে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। তো এই সিমিলার ভাবে করবো এখানে, আমাদের যে সমীকরণটা পাবো সেটা ধরবো আর কি, ধরি কি ধরবো এখানে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1 ধরবো এখানে। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এখানে কি দেওয়া আছে বলুন তো, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, হ্যাঁ, ই এর মান দেওয়া আছে কত এখানে, 2√3 দেওয়া আছে এখানে, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এখানে আগের মতো 2 বি এ স্কোয়ার বাই বি হবে, কারণ বিটা এখানে বড়, ইজিক্যাল টু কত আছে দেওয়া, 18 দেওয়া আছে এখানে, 18 দেওয়া আছে না আগের মতো করে, দেখি একটু আমরা, হ্যাঁ 18 দেওয়া আছে এখানে। তো এই 2 দিয়ে কাটলে কত হবে, 9 হবে, তার মানে এ স্কোয়ার ইকুয়াল কত হবে এখানে, 9 বি হবে এখানে। এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দেন এখানে, এ স্কোয়ার মানে 9 বি এখানে, ওকে। এবং এরপরে আমাদের যে বিষয়টা বলা আছে এখানে, দেখি আমাদের আর কি বলা আছে এখানে, এই তো আর কিছু নেই তো এখানে। তার মানে এ স্কোয়ার প্লেন এখানে, যেমন বির মানটা বের করতে হবে। বি মানে কি পাবো এখানে, আমরা জানি যেটা উৎকেন্দ্রিকতা সূত্র করবো এখানে, ই স্কোয়ার ইকুয়াল কি 1 প্লাস, এখানে আমাদের বি বড় মানে কি বি স্কোয়ারটা নিচে যাবে এবং স্কোয়ারটা আমাদের উপরে যাবে এখানে। তো ইর মানে হচ্ছে 2√3, এর উপর স্কোয়ার হবে এখানে, এই ওয়ানটা পাশে মাইনাস হবে না, -1 ইজিক্যাল টু কত হবে এখানে, এ স্কোয়ার এখানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে 9b, এ স্কোয়ার মানে হচ্ছে 9b, আর এখানে কি বি স্কোয়ার এখানে, ওকে। তো এখানে কত হচ্ছে 2 2 4, 3 4 12, এখানে 12 মাইনাস 1 ইজিক্যাল টু কত হবে এখানে, এই বি বি কাটলে এখানে বি থাকবে এখানে, 9/বি থাকবে এখানে, ওকে। তার মানে আপনার যেটা হবে এখানে বি ইজিক্যাল টু কত হবে, 9/11 হবে এখানে। এটা হচ্ছে বির মান পাবেন এখানে। হুম, তো আপনি এখানে বির মান পেয়ে গেলেন এখানে 9/11, বা এখানে আপনি বি স্কোয়ার মানে লিখতে পারেন কি এখানে 81 বাই কত 121 লিখতে পারেন এখানে। মানে এই মানগুলো বসালে কিন্তু অ্যান্সার শেষ এখানে। তো এখানে লিখবেন যে এ স্কোয়ারের মান কত এখানে, তো ও সরি, এ স্কোয়ার মানটা আমার তো এ স্কোয়ার বের করতে হবে তাই না, এ বের করতে হবে না, হ্যাঁ এর মানটা বের করতে হবে এখানে। তো লিখবেন যে বি এর মান হচ্ছে সমীকরণ 2 বসাই, হ্যাঁ, বি ইকুয়াল টু 9/11, সমীকরণ কোথায় বসাবো এখানে, 2 বসাবো এখানে। কি দেওয়া আছে এখানে, এ স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু বি, 9 ইন্টু 9 বাই কত এখানে 11, তো 9 9 81/11 না এখানে, এটা কার মান পেলাম এখানে, বি এর মান, এ এর মান পেলাম এখানে, ওকে। এ স্কোয়ারের মান পেলাম কতখানি, 81/11 পেলাম এখানে। তো এখন আমাদের এখানে এ স্কোয়ার মান কত পেলাম এখানে, 81/11 পেলাম এখানে, ও বি স্কোয়ার মান কত পেলাম এখানে, 81 বাই কত 121 পেলাম। এটা আমি সমীকরণ 1 বসাবো এখানে, সমীকরণ 1 এটা বসালে আমাদের কি হচ্ছে এখানে, মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এখানে কত 81 বাই হচ্ছে 121 মাইনাস এক্স স্কোয়ার কত হবে এখানে, 81 বাই কত এখানে, 81/11 এখানে 1। ওকে, ফাইনালি আমাদের এখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে এরকম যে আপনার 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এখানে, বাই এখানে 81 হবে, মাইনাস 11 এক্স স্কোয়ার বাই কত হবে এখানে 81 হবে এখানে, ইকুয়াল টু 1। তো আপনি লসাগু করলে আমাদের এরকম একটা মান পাবেন যে 121 ওয়াই স্কোয়ার মাইনাস 11 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 আর কি। এটা হচ্ছে আপনার অধিবৃত্তের সমীকরণ এখানে। তো আমাদের এখানে আরো কিছু ম্যাথ অ্যাড করছে, অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাথগুলো না করলে কোনো সমস্যা নেই, তো আমরা এগুলো বাদ দেবো এখানে, ওকে। এত ম্যাথ করতে হবে না, যা করাইছি এই বিষয়গুলো যদি ফুল কনসেপ্ট থাকে তাহলে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এবং আমি নেক্সট টিউটোরিয়ালে আমি আলোচনা করবো এখানে আমাদের প্রথম পত্রে যে বৃত্ত অধ্যায়টা আছে, বৃত্তটা নিয়ে এখানে, ওকে।